দেখো ভয়েস অফ কন্টিনিউয়াস টেন্স, ভয়েস অফ কন্টিনিউয়াস টেন্স শিখবো আজকে। ইনডিফিনাইট টেন্সের ভয়েস টেন্স শেখা হয়েছে আগে। আগে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো সবগুলো প্রযোজ্য হবে আমাদের এইখানে। বি ভার্বের পর কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পর জানি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? বি ভার্ব থাকে। অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি থাকে? অ্যাম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে? প্রেজেন্ট হলে থাকে অ্যাম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি থাকে? অ্যাম ইজ আর। আর পাস্ট কন্টিনিউয়াস হলে কি থাকে? ওয়াজ ওয়্যার। এই পাঁচটা জিনিস মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ আর। আগের নিয়মগুলো সব প্রযোজ্য, ঠিক আছে? তাহলে আমরা एग्जांपल লিখলে বুঝতে পারবো। যেমন বললাম আই অ্যাম রিডিং এ বুক। এটা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে এইখানে আমাদের অবজেক্ট কি পাবো? এ বুক। তাহলে এ বুক চলে আসবে এদিকে, এ বুক। নিয়ম অনুসারে 2 নম্বর নিয়মে আমাদের বি ভার্ব বসবে। কি বসবে? বি ভার্ব বসবে। আই সাবজেক্ট হয়েছিল তাই কি বসেছিল? এম বসেছিল। সাবজেক্ট আই ছিল তাই কি বসেছিল? এম বসেছিল। এবার আমাদের এখানে চলে এসেছে সাবজেক্টের জায়গায় এ বুকের উপর ডিপেন্ড করে আমাদের বি ভার্ব বসবে। এ বুকের উপর নির্ভর করে আমাদের বি ভার্ব বসবে, স্বাভাবিক, কারণ এখানে ইজ হবে। কি হবে? ইজ হবে। এ বুক ইজ, এ বুক ইজ। এবার আমাদের কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা নিয়ম আসবে বলেছি। কি? বি ভার্বের পর কি বসবে? বিইং বসবে। বি ভার্বের পর বিইং বসবে। তাহলে আমরা এখানে বিইং বসাবো। বিইং। বোঝা গেল? কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পরে ভয়েস টেন্সে কি বসবে? বিইং বসবে। পরে নিয়ম আছে ভার্বের থার্ড ফর্ম। পরে নিয়ম কি আছে আমাদের? ভার্বের থার্ড ফর্ম বসবে। ভার্বের থার্ড ফর্ম রিড। এর থার্ড ফর্ম আমরা জানি কি? রিডই হয়। রিড 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 তিনটে ফর্ম একই হয়, তাই এখানে রিড বসে। রিড হলো। তারপরে যা নিয়ম রয়েছে আমাদের কি বসে? বাই বসে। তাহলে বাই বসাবো, প্রিপোজিশন আসবে বাই। আই থেকে কি হবে? আই থেকে আমরা জানি মি হবে। বোঝা গেল? এইটাকে যদি পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যায় কি পার্থক্য হতে পারে? পাস্ট কন্টিনিউয়াস মানে শুধু এই জায়গাটার পরিবর্তন হবে, বি ভার্বের শুধু পরিবর্তন হবে। কি হবে? ওয়াজ হবে। যদি আমরা লিখি এইভাবে আই ওয়াজ রিডিং এ বুক। কি লিখেছি? আই ওয়াজ রিডিং এ বুক। শুধু পার্থক্য এই জায়গাটায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য শুধু কিসে? বি ভার্বে। তাহলে এখানে শুধু বি ভার্বের পরিবর্তনটা ঘটবে ভয়েস চেঞ্জ করার সময়, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারবো এ বুক। এখানে ইজ ছিল, এখানে কি হবে? ওয়াজ হয়ে যাবে। কি হবে? ওয়াজ। তাহলে এ বুক ওয়াজ বিং আবার বসবে। তারপর রিড বাই আই থেকে মি। হি থাকলে কি হতো? হিম। তাই তো? এভাবে আমাদের সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াস টেন্সে এইভাবে ভয়েস চেঞ্জ হবে। বোঝা গেল? আরো ধ্যান দেবো। আরেকটা দিচ্ছি ধরো। বললাম ইউ আর প্লেইং ফুটবল। ইউ আর প্লেইং ফুটবল। বললাম ইউ আর প্লেইং ফুটবল। কি হবে? তাহলে ফুটবল, ফুটবল ওয়াজ কেন? এখানে প্রেজেন্ট টেন্স আছে। কোন টেন্স আছে? অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ এর মধ্যে আসবে ইউ এর পরে আর বসেছিল, ফুটবলের পর কি বসবে? ইজ। তাহলে ফুটবল ইজ। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি আছে, এখানে কি বসবে? বি ভার্বের পর, বি ভার্বের পর
বি ভার্বের পর কি বসবে বিং তাহলে বিং বিং প্লে থার্ড ফর্ম প্লেড প্লে থার্ড ফর্ম প্লেড বাই ইউ থাকলে কি হয় ইউই হয় বোঝা গেল এটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস হতো কি হতো এখানে কি বসতো ওয়ার বসতো সঙ্গে এখানে কি বসতো তার পরিবর্তে ওয়াজ হয়ে যেত বাদবাকি সমস্ত কিছু এক বোঝা গেল বোঝা গেল তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইট বা যে কোনো কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক একটা নিয়ম বেশি সেটা হচ্ছে কি বি ভার্বের পর বিং বসবে বি ভার্বের পর বিং বসবে বাদ বাকি সমস্ত নিয়ম এক বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস বোঝা গেল বাস